চলো, আজকে এই পিতলের গাছ কৌটোটা আঁকতে আঁকতে তোমাদের মা কালীর ছোট্ট একটা গল্প শোনাই। অনেক দিন আগের কথা। নদিয়ার হালি শহরে রামপ্রসাদ সেন নামে মায়ের এক একনিষ্ঠ ভক্ত বাস করত। সারাদিন মায়ের নাম গানে মগ্ন থাকতো সে। একবার কি হলো, রামপ্রসাদের কুটিরের চারপাশে জরাজীর্ণ বাঁশের বেড়াটা ভেঙে যায়। বর্ষার দিন এগিয়ে আসছে, তাই সে ভাবলো বেড়াটা এবার মেরামত করা দরকার। তাই একদিন রামপ্রসাদ আর তার ছোট্ট মেয়ে জগদম্বাকে নিয়ে সেই বেড়া বাঁধতে বসলো। বাঁশের বেড়া বাঁধার সময় একদিক থেকে দড়ি টানলে অন্য দিক থেকে আর একজন মানুষের সাহায্যের প্রয়োজন হয়। বাপ মেয়েতে মিলে তা ভালোই বেড়া বাঁধছিল তারা। কিন্তু হঠাৎই জগদম্বার ভীষণ খিদে পেয়ে যায়। তাই বাবাকে কিছু না বলেই সে চুপি চুপি কুটিরের ভেতরে চলে যায় ভাত খেতে। আর ঠিক সেই সময় এক অপরূপ লাবণ্যময়ী ছোট্ট বালিকা কোত্থেকে যেন এসে রামপ্রসাদের ভাঙা বেড়ার ওপাশে দাঁড়ালো। বালিকাটি মিষ্টি গলায় বলল, বাবা, তুমি একা একা কষ্ট কেন করছো? আনো, আমি ওপাশ থেকে দড়িটা ধরে তোমাকে সাহায্য করি। রামপ্রসাদ তখন মায়ের গানে এতটাই বিভোর ছিল যে ভালোভাবেই তার মেয়ের দিকে তাকালোও না। তিনি ভাবলেন তার মেয়েই বুঝি জগদম্বা, ভাত খেয়ে হাত ধুয়ে হয়তো চলে এসেছে। কিছুক্ষণ পর আসল মেয়ে জগদম্বা ঘর থেকে খাওয়া শেষ করে বাইরে এলো। সে তো এসে অবাক, দেখে পুরো বেড়া তার বাবা অতি চমৎকার ভাবে বেঁধে ফেলেছে। সে বলল, বাবা, আমি তো ভেতরে খাচ্ছিলুম, তুমি একাই এত তাড়াতাড়ি এত বড় বেড়াটা বেঁধে ফেললে? মেয়ের কথা শুনে রামপ্রসাদ তো আকাশ থেকে পড়লেন। তিনি চমকে উঠে বললেন, সে কি রে, তুই এতক্ষণ খাচ্ছিলি? তাহলে আমার সাথে ও পাশে দাঁড়িয়ে কে দড়ি টানলে? সে তো আমাকে বাবা বলেও ডাকছিল। রামপ্রসাদ হন্তদন্ত হয়ে বেড়ার ওপাশে ছুটে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। পুরো গ্রাম নিঝুম, কোথাও কোনো ছোট্ট মেয়ে নেই। তবে রামপ্রসাদ লক্ষ্য করল, নতুন বাঁধা বেড়াটার গায়ে এক অলৌকিক জ্যোতি ছড়িয়ে রয়েছে, আর বাতাসে এক দিব্য সুবাস ভাসছে। রামপ্রসাদের অন্তরের চোখ খুলে গেল। সে বুঝতে পারল, স্বয়ং জগৎমাতা জগৎ জননী মা কালী তার মতো এক দরিদ্র ভক্তের কষ্ট সইতে না পেরে এক সাধারণ বালিকার রূপ ধরে এসে তার ঘরের ভাঙা বেড়া বেঁধে দিয়ে গেল। রামপ্রসাদ অশ্রু ভেজা চোখে মাটিতে আছড়ে পড়ে গাইতে লাগলেন, তুমি তারা, তুমি কালী, তুমিই তো জগৎ মাতা, আজ আমার ভাঙা বেড়া বাঁধতে তুমি নিজে এলে মা। ঈশ্বর কেবল মন্দিরের মূর্তি বা শাস্ত্রের পাতায় বন্দী নন। খাঁটি ভালোবাসা ও ভক্তি থাকলে তিনি ভক্তের খুব ছোট্ট ও সাধারণ কাজেও সাহায্য করতে ঠিকই আসেন। যাই হোক, কেমন লাগলো এই গল্প আর সঙ্গে এই গাছকৌটোটা জানিও কমেন্টে। অপেক্ষায় রইলাম কিন্তু।